যদি কোনো গাড়ির মধ্যে হাত দেন অ্যাকশনে যাবো কিন্তু। তোর অ্যাকশন তারপরে তোমার দাঁত ফেলা দেবো। কুকুরের বাচ্চা কোথাকার কি মনে করছিস তুই? বাসের মধ্যে হাত দিবে। পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলাম আজ থেকে 11 বছর আগে শেখ হাসিনা বলেছিল ওই ভারত তোর সামনে বসে আছে পাকিস্তানের দালাল খালেদা জিয়া। প্রিয় বন্ধুরা কথাটা শুনতে সেদিন পার্লামেন্টে খালেদা জিয়া বলেছে ফারুক আমি পার্লামেন্টে যাব। কাগরের বড় মির্জাফর কে ছিল মঈন ফখরুদ্দিন। সে মঈন ফখরুদ্দিন মাত্র 25টা আসন দিয়ে আমাদেরকে বিদায় করেছে। বেগম জিয়ার পায়ে সালাম দিয়ে গুলশান বাড়িতে বললাম ম্যাডাম এই 25 জন এমপি নিয়ে আমরা যেতে চাই। কত দেশ প্রেম প্রিয় ভাইরা। খালেদা জিয়া দেশ প্রেমের পরীক্ষা সেদিন আরো দেখেছে। সেদিন বলেছে আমি খালেদা জিয়া যদি পার্লামেন্টে না যাই চিরজীবনের জন্য মঈন ফখরুদ্দিন ক্ষমতা ছাড়বে। যতই গালি শুনি পার্লামেন্টে আমি যাব। সেদিন এই বক্তব্যের পর নিয়ম আছে পার্লামেন্টে বিরোধী দলের নেতা এবং সিপুর হাত তুললে স্পিকারের বাপের ক্ষমতা নাই, মাইক বন্ধ করে দাও, আইনে আছে। আমি হাত তুলে দাঁড়িয়ে আছি। যখন স্পিকার বলে বসেন আমি বসে পড়ি, কারণ স্পিকারকে মানতে হবে না। স্পিকারের পাওয়ার আছে বহিষ্কার করে দিতে পারে। আমি বসে যাই আবার দাঁড়াই। বেগম জিয়ার ডান দিকে ঘুরে বলে ফারুক কি জন্য মাইক চাচ্ছে? ম্যাডাম আপনাকে বলবো না, একটা কথার উত্তর দিতে চাই। দেখেন দেশ প্রেম জাতীয়তাবাদ ইমানের কত জোর। খবরদার আমাকে রাজাকার বলেছে, পাকিস্তানের দালাল বলেছে, এটার উত্তর করে দিলাম। আমি ম্যাডাম আপনি বললেন কিন্তু আমি যে দায়িত্ব আপনি দিয়েছেন সেই দায়িত্ব পালন যদি না করি শুধু আমার এলাকা না বাংলাদেশে কোথাও আমি যেতে পারবো না। সেদিন সবাই চিৎকার দিয়ে বলবে আপনাকে খালেদা জিয়া দায়িত্ব দিয়েছে, আপনি সেই দায়িত্ব পালন করেন নাই। সেদিন আমি আল্লাহ মাফ করবে ওনার কথা শুনে নাই, দাঁড়িয়ে হামিদকে বলেছিলাম মিস্টার স্পিকার জনগণ প্রস্তুত, খালেদা জিয়াকে পুটলি বাঁধতে হবে না। বাংলাদেশের মানুষ একদিন না একদিন আপনাকে পুটলি বেঁধে ভারতে পাঠিয়ে দেবে। 12 বছর আগে যেই কথা বলেছি আজকে এই থানার মোড়ে আগেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। দাঁড়িয়ে বলতে চাই প্রফেসর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের মানুষ আপনাকে এমন এক জায়গায় বসিয়েছে যেই জায়গাটা অত্যন্ত পবিত্র। আপনি কথা দিয়েছেন মৃত ব্যক্তির ভোট আর হবে না, এদেশে আমার ভোট আমি দিব। আমার এই নেতা তারেক রহমান বলেছে আর মৃত ব্যক্তির ভোট নয়, আমি এমন ভোটে বাংলাদেশে বিএনপিকে সরকার গঠন করে নিয়ে যেতে চাই যেই ভোট দিনের ভোট রাতে হবে, মরা ব্যক্তি ভোট দেবে এমন ভোট আমি চাই না। তাই ডক্টর ইউনূস আপনার কাছে আমাদের লন্ডন বৈঠকের পর প্রত্যাশা ছিল আর কোনো ষড়যন্ত্র হবে না। ভাইয়া আপনি একটু রাস্তা ছেড়ে দেন, সবাই রাস্তা ছেড়ে দেন, শৃঙ্খলভাবে চলে যান। ছাত্র